রংতুলির আঁচড়ে সুসজ্জায় সেজে উঠেছে প্রাচীন কাঠের তৈরি জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রাত পোহালেই রথযাত্রা। শতাব্দী প্রাচীন বেড়াচাপার ভাতৃসংঘের বিশ্বাস পরিবারের রথযাত্রা উপলক্ষে এ যেন সাজো সাজো রথ। রথের বেদির উপরে তৈরি চলছে মণ্ডপ। প্রাচীন এই রথ ঘিরে বসে রথের মেলা। মেলা প্রাঙ্গণ জুড়ে বসেছে নানান মেলায় ক্রয় বিক্রয়ের সামগ্রীর দোকানপাট। বর্ষাকালের এই রথের মেলার প্রাঙ্গণে কাদা থাকবে না তা কি হয়? জল কাদা মারিয়ে রথের মেলার আনন্দ এ যেন এক প্রাচীন ঐতিহ্য। কাঠের তৈরি রথ বিক্রির পশা সাজিয়ে বসা দোকানপাট আগাম বসেছে। রথের মেলায় চোখে পড়েছে বাচ্চাদের জাম্পিং ও নাগরদোলা। এমনই সুসজ্জিত মেলা সেজে উঠেছে বেড়াচাপার ভাতৃসংঘ প্রাঙ্গণে। বেড়াচাপার আনুমানিক 200 বছরের প্রাচীন এই রথের মেলা সকলের সাদর আমন্ত্রণ জানিয়ে কি বললেন দেবালয় ভাতৃসংঘের কর্মকর্তা তা শুনুন। পাশাপাশি দেখুন নতুন রঙে রাঙিয়ে তোলা হচ্ছে সেই সুপ্রাচীন শতাব্দী প্রাচীন রথ। যা নিয়ে কী বললেন তা শুনুন। আবেদন রথ টানার জন্য সবাই আসবে নির্দিষ্ট সময়ে। এটা হচ্ছে প্রায় আনুমানিক 200 বছরের পুরনো রথ, যাতে মানুষ আসে এবং সুন্দরভাবে রথ টানে। এবং এই রথ ঘিরে মেলা বসে, একটা প্রাচীন মেলা, যেখানে সেই মেলার ঐতিহ্য কী? মেলার ঐতিহ্য বলতে আস্তে আস্তে রথের মেলা ছোট হয়ে যাচ্ছে, লোক আসে না। পার্শ্ববর্তী গ্রামে রথ ছড়িয়ে পড়েছে আশেপাশে সব জায়গায়। আগে দেওয়াঙ্গা ব্লকে একটা মাত্র রথ হতো, এখন প্রায় 34 থেকে 35টা রথ হয়। ফলে লোক চারিদিকে ভাগ হয়ে গেছে। এখন রথের মেলায় সেইভাবে লোক আসে না। ওই রথের দিন রথ টানতে লোক আসে, একটা ভ্রাতৃত্বের বন্ধন হয়, হিন্দু মুসলমান উভয় মিলেই রথটা টানে এবং সুন্দরভাবেই টানা হয়। ভবিষ্যতের দিন আমাদের এই এলাকার রথ ছোট থেকে ছোট হয়ে যাবে। আমাদের পারিপার্শ্বিক চাপ। আপনার নাম কি? আমার নাম মলয়।